কি কি কোশ্চেন তোমরা করেছো তো সেটা দেখে যাক রিটেক যাক। প্রথম কোশ্চেন, ট্রেনিং এ কেমন কাটালে আর এখন কর্মজীবন কেমন লাগছে জানাবে দিদি। ট্রেনিংটা হচ্ছে বেসিক্যালি আমাদের জন্য একটা বন্ধু জীবন, মানে বদ্ধ জীবন যাই হোক, মানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিখিয়েওছে। তো ট্রেনিং জীবন আর কর্মজীবন সম্পূর্ণ আলাদা। ট্রেনিং হচ্ছে তোমাদের শিক্ষা, আর কর্ম হচ্ছে সেই শিক্ষায় তোমরা কি করে প্রতিফলিত করবে সেটা হচ্ছে তার মাধ্যম। তো দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো আমার জন্য আমি বলবো যে আমি বাইরের জীবন আমি খুব ভালো আছি, আমার মোটেও ট্রেনিং জীবন ভালো লাগেনি। দ্বিতীয় কোশ্চেন, তোমাদেরকে বাড়ি যাওয়ার জন্য ম্যানেজ কতদিন অন্তর দেয়? এখানে কি বলতো, আমাদের পুলিশে রয়েছে নানা রকম ভাবে অনেকগুলো ডিভিশন রয়েছে, তো ডিভিশনে কিছু কিছু ডিভিশন ছাড়ে, কিছু কিছু ডিভিশন ছাড়ে না। তো এইটা কি বলতো, মানে বলাটা খুবই কঠিন যে কাকে কতদিন পর পর ম্যানেজ দেবে। 3 নম্বর কোশ্চেন, তোমার পোস্টিং কোথায় হয়েছে? তুমি কি ডেইলি বাড়ি থেকে যাতায়াত করো? হ্যাঁ, আমি ডেইলি বাড়ি থেকে যাতায়াতই করি। আর ওখানে ব্যারাকেরও ব্যবস্থা আছে, যাদের একটু দূরে বাড়ি তারা অবশ্যই ব্যারাকে থাকবে, আর যাদের কাছে বাড়ি তারা একটু কষ্ট করতেই হবে। একজন লিখেছে যে ফৌজি না ডাব্লিউবিপি। না, আমি ফৌজিও না, ডাব্লিউবিপিও না, আমি হচ্ছে কেপি, কলকাতা পুলিশ। দিদি তুমি ম্যাথ কোথা থেকে করেছিলে একটু বলবে প্লিজ? হ্যাঁ অবশ্যই, বলবো না কেন। আমি ম্যাথ করেছিলাম প্রথম হচ্ছে হালি শহরে পড়তে যেতাম, তো আমি সেখানে হচ্ছে আমার হাতে খড়ি। তারপর আস্তে আস্তে বই থেকে, সুবীর দাসের বই, তারপরে ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউবে প্রচুর চ্যানেল ছিল যেখান থেকে আমি তাদেরকে ফলো করতাম, তো সেইগুলি ফলো করে মোটামুটি আমি ম্যাথটা কভার করেছিলাম। পরের জন বলছে পশ্চিম মেদিনীপুর থেকে অনেক ভালোবাসা তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। তোমার ভিডিও খুব ভালো লাগে। আমার কোশ্চেন হলো কেপি ডাব্লিউবিতে মেয়েদের হাইট কত লাগে? মেয়েদের হাইট লাগে হচ্ছে এসসিদের 160 সেন্টিমিটার, আর এসটি হলে 152 সেন্টিমিটার। এবার এসসিদের মধ্যে অনেকে থেকে গোর্খা, রাজবংশী, তাদের জন্য হাইটের ছাড় আছে, কিন্তু নর্মাল আমাদের জন্য 160 সেমি। আর এসসি সার্টিফিকেট আর এসসি ক্যান্ডিডেট আমার কত হাইট হতে হবে? ও, যেটা তুমি বলছিলে এসসি ক্যান্ডিডেট, তুমি যদি নর্মাল হও, কোনো গোর্খা, রাজবংশী বা এগুলো যদি না থাকে, তাহলে তোমার 160 সেন্টিমিটারই লাগবে। পরের কোশ্চেন, দিদি তোমার বর এখন কোথায় আছে? তোমার বর আর তুমি ছুটি কিভাবে ম্যানেজ করো? দুজন তো চাকরি করো, তাহলে ছুটি কিভাবে নাও? ওরে বাপরে, তোমার তো অনেক কোশ্চেন। তো এই ভাবনাটা প্রচুর, আমি জানি তোমরা যারা আমাকে খুব ভালোবাসো তাদের এই মনের মধ্যে এই কোশ্চেনটা খুব রয়েছে। তো আমার বর রয়েছে এখন কাশ্মীরে, আর আমি ছুটি মেনটেন করি। আমি যখন দেখি যে ও ছুটিতে আসবে সেরকম টাইমে আমি ছুটি নিই, তার আগে সেরকম আমি ছুটি নেওয়ার চেষ্টাই করি না, যাতে কিনা আমরা চাই যে আমরা একসাথে সময় কাটাবো। আর তুমি বেবি কবে নেবে? নেবো খুব তাড়াতাড়ি। পরের কোশ্চেন, কেমন আছো? তোমার বাড়ি কোথায় বুনু? তোমাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে, এইভাবে অল টাইম হ্যাপি থেকো তোমরা, থ্যাংক ইউ। আমার নাম মেরি, আমার ছোট্ট মেয়ে 2 ইয়ার্সের। প্রে করো যেন আমি রিক্রুটমেন্টে যেন চাকরিটা পাই। আমি অবশ্যই চাইবো যে তুমি যেহেতু নিজের পায়ে দাঁড়াতে চাইছো, আমি চাইবো যে তুমি অবশ্যই এই চাকরিটা পেয়ে যাও, আর খুব ভালো করে পড়াশোনা করো। তার আগে থেকে আমি বলছি অল দ্য বেস্ট। দিদি তুমি ম্যাথ কোথা থেকে? আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। দাদা কি কাজ করে? দাদা ফৌজে রয়েছে এখন। পরের কোশ্চেন, একটু বলতে পারবে ডাব্লিউবিপি এক্সাম ঠিক কবে হবে? দেখো, এখন তোমরা সবাই জানো, আমরা প্রত্যেকে জানি যে এখন কেস চলছে, এবার কেসের আপডেট কিরকম কি সেটা তো জানা নেই। তো মানে তোমরা প্রিপারেশন নিতেই থাকো, যাতে যখনই পরীক্ষা হবে তখনই যেন তোমাদের কোয়ালিফাই হয়ে যায়। পরের কোশ্চেন, তোমার হাইট কত? আমার হাইট 161 সেমি। ম্যাথ, জিকে, ইংলিশ অনলাইন কোচিং কোনটা বেস্ট একটু বলো। অনলাইন কোচিং অনলাইনে রয়েছে, দেখো TWS একাডেমি রয়েছে, ম্যাথের জন্য রয়েছে নিবারণ ম্যাথ, স্মার্ট ম্যাথ, এইসব তোমরা ফলো করতে পারো, আশা করি খুব কাজে দেবে। তোমাকে খুব ভালো লাগে। কেপি মেইনসে এক্সাম দিতে গিয়ে তোমাকে দেখেছিলাম লাইনে, কোথায় পোস্টিং এখন? বা যাই হোক, তোমার কমেন্টটা পড়ে আমার খুব ভালো লাগলো যে তুমি আমাকে দেখেছো আর এখন আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করছো, তো সত্যি অনেক 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 ভালোবাসা তোমাকে। পরের কোশ্চেন, দিদি তোমার ডাব্লিউবিপির জন্য রান প্র্যাকটিস করতে কতদিন সময় লেগেছে? আমার সত্যি বলতে খুব বেশি দিন সময় লাগেনি। আমি এক মাস মতন আমি কন্টিনিউ রোজ দৌড়াতে যেতাম।
আর একটু স্ট্র্যাটেজি মেনটেন করতে হয় দৌড় পাস করার জন্য। তো আস্তে আস্তে হোক, আমি সবটা তোমাদের সাথে শেয়ার করবো যে কি করে স্ট্র্যাটেজি করে আজকে আমি দৌড়টা পাস করেছি, সবটা বলে দেবো। আর তারপরে লাস্ট একটা কোশ্চেন, দিদি ডাব্লিউবিপি কেপি এক্সামটা কি 2030 সালে হতে পারে? দয়া করে বলবে। এই রে, 2030 সাল তো এখন অনেক দেরি। অবশ্যই হবে, আশা করছি। যদি একটু আইডিয়া দিতে তাহলে প্রিপারেশন নিতে অনেক সুবিধা হতো। অবশ্যই, ততদিনে আমি তোমাদের প্রচুর ভিডিও নিয়ে আসবো। আর তার আগেই বলবো, তার আগেই তো পরীক্ষা হবে, তো তার জন্য তোমরা চেষ্টা করো। তো এই ছিল আজকের কোশ্চেন অ্যান্সার পর্ব। আশা করি তোমাদের খুব 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 ভালো লেগেছে। আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।